তুমি যে কষ্টে আছো, আল্লাহ জানেন। আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? রাত অনেক গভীর, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি এখনো জেগে আছো। হয়তো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, হয়তো ছাদের দিকে চুপচাপ তাকিয়ে আছো, আর বুকের ভেতরে জমে আছে এমন কিছু কষ্ট যা কাউকে বলা যায় না। তুমি হাসো, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছো। মানুষ ভাবে তুমি ভালো আছো, কিন্তু আল্লাহ জানেন তুমি আসলে কতটা ক্লান্ত। কখনো কি এমন হয়েছে সিজদায় গিয়ে শুধু কেঁদেছো? কোনো ভাষা ছিল না, কোনো শব্দ ছিল না, শুধু চোখের পানি ছিল। আর তুমি ভাবছিলে, আল্লাহ, আপনি কি আমাকে শুনছেন? শুনছেন, অবশ্যই শুনছেন, কারণ আল্লাহ সেই রব যিনি হৃদয়ের না বলা কথাও শোনেন। তুমি যে রাতে একা কেঁদেছিলে, আল্লাহ দেখেছেন। তুমি যে প্রতিদিন মানুষকে হাসি মুখ দেখাও, কিন্তু ভেতরে হাজার টুকরো হয়ে আছো, আল্লাহ জানেন। কিন্তু কখনো কি ভেবেছো আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? যদি আল্লাহ আমাদের ভালোবাসেন, তাহলে কেন তিনি আমাদের কাঁদান? কেন এমন পরীক্ষা দেন যা সহ্য করা কঠিন হয়ে যায়? কারণ কষ্ট সবসময় শাস্তি না। কখনো কখনো কষ্ট হয় আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। যখন মানুষ দুনিয়ায় হারিয়ে যায়, আল্লাহ তাকে আবার নিজের দিকে ফিরিয়ে আনেন। হয়তো সুখের সময় তুমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, কিন্তু আজ এই নিঃসঙ্গ রাত, এই ভাঙার হৃদয়, এই কান্না তোমাকে আবার সিজদায় ফিরিয়ে এনেছে। কখনো কখনো আল্লাহ মানুষকে ভাঙেন শুধু নতুনভাবে গড়ার জন্য। সোনা যেমন আগুনে পড়ে খাঁটি হয়, তেমনি একজন মুমিনও পরীক্ষার মাধ্যমে শক্ত হয়। তুমি আজ যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, হয়তো এটাই তোমার গুনাহ মাফের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের দুঃখ, কষ্ট, চিন্তা, এমনকি শরীরে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। তাহলে ভাবো, তুমি এতদিন ধরে যে কষ্ট সহ্য করছো, আল্লাহ তোমার জন্য কত রহমত জমা করে রেখেছেন। মনে আছে ইউনুস আলাইহিস সালামের কথা? অন্ধকার রাত, অন্ধকার সমুদ্র, মাছের পেটের ভেতর, চারদিকে কোনো সাহায্য নেই, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ অসম্ভব পরিস্থিতি থেকেও তাকে উদ্ধার করেছিলেন। তুমি ভাবছো তোমার জীবন শেষ? না, আল্লাহ চাইলে এক মুহূর্তে সব বদলে যেতে পারে। হয়তো আজ তোমার রিজিক কম, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, হয়তো তুমি সবার মাঝে থেকেও একা। কিন্তু একটা কথা মনে রেখো, যখন কেউ পাশে থাকে না, তখনও আল্লাহ থাকেন। তুমি হয়তো বুঝতেই পারছো না, কিন্তু আল্লাহ এখনো তোমাকে ধরে রেখেছেন। কারণ অনেক আগেই তুমি ভেঙে পড়তে পারতে, কিন্তু তুমি এখনো বেঁচে আছো, এখনো লড়াই করছো। এটাই আল্লাহর রহমত। হয়তো এই কষ্টটাই তোমাকে তাহাজ্জুদে দাঁড় করিয়েছে, হয়তো এই কান্নাই তোমাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে গেছে। কারণ মানুষ সুখে থাকলে প্রায়ই ভুলে যায়, কিন্তু কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। আল্লাহ যার মঙ্গল চান তাকেই পরীক্ষা করেন। তাই প্রতিটা কষ্টের পেছনে একটা রহমত লুকিয়ে থাকে, যেটা আমরা এখন বুঝি না, কিন্তু একদিন বুঝব। একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বলবে, আমি বুঝতে পারিনি, কিন্তু আল্লাহ তখনও আমার জন্য কাজ করছিলেন। তাই হাল ছেড়ো না, নামাজ ছেড়ো না, দোয়া ছেড়ো না, আল্লাহর উপর ভরসা ছেড়ো না। মানুষ বদলে যায়, সময় বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আজ রাতে যদি খুব বেশি কষ্ট হয়, তাহলে শুধু একটা কথা বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু আমি এখনো আপনার উপর ভরসা রাখি। দেখবে হৃদয়ের ভেতর অদ্ভুত একটা শান্তি নেমে আসবে, কারণ তুমি একা নও। তুমি যে কষ্টে আছো, আল্লাহ জানে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নেই। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি তাকওয়ার সাথে থাকবেন। আমি জাহিদুল ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।